মমিতা। হাই, হ্যালো। আচ্ছা, আগের দিন তোমার ব্রাইডালের মেকআপ আমি করেছিলাম। হ্যাঁ, তো তোমার মেকআপ করে কেমন লেগেছে? আর মেকআপটা কেমন, মানে তোমার স্কিন টোনের সাথে ঠিকঠাক ছিল? বেশি ফেয়ার বা বেশি ডাস্কি এরকম হয়েছিল, কিছু মনে সেইটা হয়েছে? তো নয়, সব থেকে বড় কথা অনেকক্ষণ স্টে করেছে। আমার থ্রোট চোকড হয়ে গেছে, কতটা ভয়েস আসছে আমি জানি না, বাট ভীষণ ভীষণ সুন্দর মেকআপ হয়েছে। যারা কাছাকাছি ডায়মন্ড হারবারে আছে বা দূরের থেকেও সুপর্ণার দিকে একদম চোখ বন্ধ করে বুক করতে পারে, বিকজ আমিও জানতাম না। দিদির একটাই ভিডিও আমি দেখেছিলাম, এতটাই বিজি ছিলাম তখন। দিদির মডেলকে একটাই দেখেছিলাম, এবং ব্রাইডাল মেকআপ হ্যাঁ, করেছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওটা দেখে আমার জাস্ট ভালো লাগছিল, বুক করে দিয়েছি। আর আমি কোনো টেনশনও করিনি, চোখ বন্ধ করেছিলাম। বাট আমার টেনশন যে করিনি সেটা পুরো, মানে আমি স্যাটিসফাই হয়ে গেছি ব্রাইডাল মেকআপের পরে। বিকজ আমার বাড়ির ওদিকটাতে, মানে গ্রামের মানুষরা যেটা হয়, অনেক কমেন্ট করে এটা লাউড হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকে বলেছে যে ভীষণ সুন্দর হয়েছে। আর আমার যেটা লেগেছে কি, পুরো সাটেল হয়েছে মেকআপটা। হ্যাঁ, ব্রাইডাল মেকআপ তো ন্যাচারাল একেবারে ব্যাপারটা যেটা। ব্রাইডাল মেকআপ তো সিম্পল হয় না, বাট সিম্পল হয়নি, ব্রাইডাল প্লাস সাটেল হয়েছে। আর অনেকক্ষণ স্টে করেছে, আর স্কিন টোনের সঙ্গে এত সুন্দর দিদি ম্যাচ করে দিয়েছে। আমার সেদিন তো পুরো সারাদিন ছিল, প্লাস নেক্সট ডে আমি প্রায় 24 আওয়ার্স না 30 আওয়ার্স পরে মেকআপটা তুলেছি। আমি শ্বশুরবাড়ি 6 থেকে 8 ঘন্টা জার্নি, পুরো জার্নি করেছি এতটা। তার আগের দিন পুরোটা রাত্রে ছিলাম, কিচ্ছু হয়নি। আমি জাস্ট কালকের রাত্রে 8টার সময় বোধ হয় আমি মেকআপ রিমুভ করলাম। তারপরে তুলে দেওয়ার পরে স্কিনেও কোনো এফেক্ট পড়েনি। প্রোডাক্ট কোয়ালিটি নিশ্চয়ই ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। ওয়েলকাম। হ্যাঁ, নেক্সট টাইম আবার যে কোনো এসে, আমি ভেবে নিয়েছি সুপর্ণাদি ছাড়া আর কাউকে বুক করবো না। থ্যাংক ইউ, থ্যাংক মানে ইউ, থ্যাংক যখন ইউ। পসিবল হবে, যদি কাছাকাছি থাকি, সুপর্ণাদি বেস্ট একদম।